গাছ ভালো মতো খাও, খাবা হইও না গোস্তটা। মনে করো খাইয়া গোস্তটা আকাল বেশি বানাবা, মনে করো 4-5 মাস খামু তোমারে। খাইও না, গাছ গোস খাও, গাছ গোস। এনা ভাই গরু কি এগ্গো কিনছেন? হয়, আল্লাহ দিলে গরু একগই কিনছি। যাও বাড়ি যাও, বাড়ি যাও, মানুষের নজর লাগবে। যাও যাই আতাল ঢোকো, যাও। ও কি না ভাই, ও কি কেন? আমি বলে গোস্ত 4-5 মাস খাইবেন? ও কম কইছি না? হ্যাঁ তুমি ঠিকই কইছো। গতবারের গোস্ত এখনো ফ্রিজে আছে আল্লাহ দিলে, হেলে একটু কমাই কমাই খাইতে হইবে, একটা বছর চলতে হইবে না। ও কি আমি কুরবানি দেন, কোন গরিবের গোস্ত দেন না? ও কি কইলে তুমি? সবচাইতে বড় গরিবই তো আমি। এরপরও গতবার 105 কেজি গোস্ত দিয়া 5 কেজি গোস্ত গরিবের দিয়ে দিছি। এরপর মনে করো এবারও মনে করো যে কয় কেজি গোস্তই হোক, 5 কেজি তো আর দিতে পারবো না, গরিব মানুষ। কেজি 2 গোস্ত আমি দেমু। 2 কেজি দেন আর 5 কেজি দেন, এরম দিলে আমার কোরবানি হইবে না। এককালে হালালটা আর কোরবানি দিতে হবে। কোরবানির গোস্ত 3টা ভাগ করে ওই জায়গায় দিয়ে একটা গরিবের লুড়াই দিতে হইবে, আর 2টা ভাগ, একটা ভাগ আত্মীয় স্বজনের দিতে হবে, আর একটা ভাগ আমি চাইলে খাইতে পার। ন্যায্যভাবে দিলে কোরবানি হইবে, নাইলে আমার কোরবানি রুম্বাটা হইবে না। আইসে বড় জ্বালাইয়া গেছে, কোরবানি হইবে না। ছোটকাল হইতে এরিমের ল্যাংডাকাল হইতে এরিমের কোরবানি দিয়ে হইতে আমার বাপদাদারা সবাই দিতে আছে, আশেপাশে সবাই দিতে আছে, সামনেও দেবে। এরিমেরই কোরবানি দেয়, ফ্রিজে গোস্ত রাখিয়ে খায়। জানো কোন রোমা, তুই কিছু জানো না। কোরবানিও হইবে, আর একটা বিষয় হচ্ছে যে আমরা বাঙালি যতক্ষণ না পর্যন্ত মরমু, কয়বারে যাই দাঁড়া দিমু, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝমু না। তোর বুঝাইলেও কোনো কাম হইবে না। যা তুই যা।